হেডমাস্টার মশাইয়ের স্কুল শ্বশুরবাড়ির পাড়ায়। মাঝে মধ্যেই শ্যালিকার আগমনে সরকারি বিদ্যালয়ও হয়ে উঠছে শ্বশুরবাড়ি। বিদ্যালয়ের সরকারি নিয়ম না মেনে যখন খুশি আসা, চেয়ারে পা তুলে ফ্যান চালিয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা, শ্বশুরবাড়ি থেকে দিয়ে যাওয়া ভালো মন্দ খাদ্য খাবার খাওয়া, এগুলি প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা। এমনটাই অভিযোগ নদিয়ার শান্তিপুর ব্লকের নৃসিংহপুর উত্তর কলোনিতে অবস্থিত নৃসিংহপুর গভর্নমেন্ট কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত বিশ্বাসের ওপর। আমরা স্কুলে গত পরশুদিন গেছিলাম, তো সেদিন মাস্টারমশাইকে আমাকে একটা কথাই বলেছি যে আপনি যে ঠিকঠাক টাইমে স্কুলে আসছেন না, মর্নিং ক্লাসেও আপনি রীতিমতন 8টা সাড়ে 8টা স্কুলে এসছেন, 7:30 স্কুলে এসছেন। হ্যাঁ, এইগুলো তো ঠিক না। আপনি আসছেন দেরিতে, অথচ আপনি আপনার যে অ্যাটেন্ডেন্সের খাতায় আমরা বলেছিলাম আপনি যে টাইমটা লিখছেন আপনি কি সঠিক লিখছেন? আপনি স্কুলে এসছেন 7:30 8টায়, অথচ আপনি যদি স্কুলে লেখার সময় লেখেন আরও তাড়াতাড়ি এসছেন। আমরা বলেছিলাম আপনি খাতাটা দেখান, উনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি, আর আমাদের কোনো কিছু দেখাতেও উনি পারেননি। এইটা একটা গেল। খাবার দাবারের মান নিয়ে আমরা বলেছিলাম আপনি মাঝে মাঝে আমাদের বাচ্চাদের আমরা দেখেছি বিস্কুট খাওয়ায়, কোনো সময় বাচ্চা যদি কম সংখ্যক থাকে বা আমরা যে কোনো কারণেই হোক শনিবার হোক বিস্কুট মাঝে মাঝেই খাওয়াই। আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে আমাদের স্কুলের, আমরা ওখানে প্রশ্ন করেছিলাম মাস্টারমশাইকে যে আমাদের বাচ্চাদের যে স্কুলে যে বিস্কুটটা খাওয়ানো হয় সেটা কি ভাতের সমতুল্য, বা বাচ্চাদের এটা খেলে কি বাচ্চাদের পেট ভরবে? তো এইটার উত্তর ওনারা আজও দিতে পারেননি। আমরা সেটাই জিজ্ঞেস করেছি বারবার, ওনারা কেন দিতে পারেননি, কোনো উত্তর দেখাতে পারেনি। আর উনি মাঝে মাঝে যে স্কুল কামাই করে, মোটামুটি আপনি ধরে রাখেন ষষ্ঠী থেকে এই অবধি 8 থেকে 9 দিন বা 7-8 দিন, যাই হোক একটা এরকম একটা কিছু হবে, উনি স্কুল কামাই করেছে। ওনাকে আমরা বলেছি আপনি যে স্কুল কামাই করেছেন আপনি কি এটাকে লিখিতভাবে কামাই করেছেন নাকি আপনি কামাই করেছেন অথচ খাতায় আপনি লেখেননি, আপনি তাহলে সেটা আমাদের দেখান। উনি আজও দেখাতে পারেননি। আপনি এই ব্যাপারে আপনি নিজে গিয়ে ওনাকে প্রশ্ন করতে পারেন। অভিযোগ বিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীদের বেশিরভাগ অভিভাবকদেরই। তাদের দাবি শুধু ওই প্রধান শিক্ষক নন, তার শ্যালিকা সন্ধ্যা মণ্ডল জামাইবাবুর সঙ্গে বিদ্যালয়কেও পৈতৃক সম্পত্তি বলে মনে করছেন। তাই বিদ্যালয়ের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে তার সিদ্ধান্ত কার্যকরী হয়। কোনো অভিভাবিকা যদি পড়াশোনা সংক্রান্ত কোনো প্রশ্ন তোলেন কিংবা দেরিতে আসার জন্য প্রধান শিক্ষককে জানতে চান, তাহলে ওই শ্যালিকার হুমকির মুখে পড়তে হয়। ওটা হচ্ছে ওনার পারিবারিক সম্পর্কে ওনার শালী, কিন্তু দেখুন স্কুলে এই হেডমাস্টার শ্বশুরবাড়ি কি এখানে আমাদের স্কুলের সামনে। এবার স্কুলটা তো কারোর সম্পর্কের জায়গা না, স্কুলটা সবার, সেখানে সে শালী হোক জাইম্বু হোক যা হোক স্কুলের শালী জাইম্বুর কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি তার পারিবারিক সম্পর্ক স্কুলে টেনে নিয়ে এসছে এবং তার ব্যক্তিগত দিক থেকে আমাদের গার্জেনদের এবং যারা গার্জেন নাও তারাও স্কুলে আসছে তাদেরকেও কুরুচিকর মন্তব্য করেছে, এবং আমাদের স্কুলে যারা এক্সট্রা স্যার আছে রিপন স্যার তাকেও তিনি কুরুচিকর মন্তব্যে কথা বলেছেন। আমাদের একটু আমাদের অভিযোগ এটাই যে এই জিনিসগুলো বন্ধ করতে হবে। বিদ্যালয়ের অভিভাবিকাকে বাদ দিয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও। এই নিয়ে আজ প্রায় প্রত্যেক অভিভাবিকা স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি অবিলম্বে প্রধান শিক্ষক তার আচরণ বদলাক, না হলে এসআই অফিসে লিখিত অভিযোগ জানিয়ে বদল করা হবে ওই প্রধান শিক্ষককে। একটা অভিযোগ হচ্ছে যে আপনি আপনার জামাইবাবু স্কুলে হেডমাস্টার, আপনার কি নাম? আমার নাম সন্ধ্যা মণ্ডল। আচ্ছা, জামাইবাবুর নাম? সে আপনি জিজ্ঞাসা করে নেবেন। আচ্ছা, যাই হোক, জামাইবাবু থাকাকালীন আপনি এটাকে স্কুলের বিভিন্ন বিষয়ে আপনি হস্তক্ষেপ করেন। আমি? হ্যাঁ। কে বলেছে আপনাকে এটা? এগুলো ওনারাই অভিযোগ করছেন। আপনাকে তাকে বলাতে হবে। এই তো ওখানে বলছে, সবাই বলছে। এটা আপনাকে জানতে চাইছি যে আপনি এই অভিযোগটা মানছেন কি মানছেন না? আমি তো আসি, এরাই তো আসে। আপনার বাচ্চা এখানে পড়ে? হ্যাঁ, আমার পড়ে, সেই হিসাবে আমি আসি। ওই রাজনীতি জিজ্ঞাসা করুন। কিন্তু অন্য কোনো প্রোগ্রামে কিছু কখনো না। এরা আসে। বলার আমি বলছি, তোর যা বলার আমরা সবাই। এদিন বিক্ষোভের মাঝে উঠে আসলো আরও নানান চাঞ্চল্যকর তথ্য। কেউ জানালেন বিদ্যালয়ে মাঝে মধ্যেই মিড ডে মিলের পরিবর্তে শিশুদের দেওয়া হয় বিস্কিট। কেউ বা জানালেন স্কুলে স্মার্ট টিভিতে চলে সিরিয়াল কিংবা কার্টুন। তবে বিদ্যালয়ে আরেক শিক্ষক রিপন মণ্ডল বিভিন্ন মেধাভিত্তিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের ইংরেজিতে পারদর্শী করে তুলতে বিদ্যালয় শেষ হয়ে যাওয়ার পরে বিদ্যালয়ের ঘরে পড়াশোনা করান। আর এতেও নাকি আপত্তি হেডমাস্টার মশাইয়ের। স্কুলে যখন ক্লাস নাই স্যার, তখন স্কুলে হয়তো কোনো ফোন আসে, দরকারি ফোন, বা কোনো বাড়ির থেকে গার্জেনই বেশি করে, বাড়ির গার্জেন ফোন আসলে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলে বাচ্চাটাকে, ওই বিষয়টা বোঝায় না, ছেড়ে দেয়। আর পড়াতে ছেলে মেয়েদের ভালো করলে কি এরকম আংটি আছে, আংটি এমন গাছটা মারে তাহলে মাথাতে তো লাগবে, একটা মাথা জিনিস একটা নরম মস্তিষ্ক জিনিস, আঘাত লাগলে তখন দায়িত্ব নেবে, মাথায় গাটা মারে। আর মাঝে মধ্যে পড়াতে ঘুমিয়ে পড়ে। সিরিয়াল বলতে বাচ্চারা বাড়ি গেলে যদি জিজ্ঞাসা করি স্যার আজকে কোন স্যার কি পড়িয়েছেন, স্যার এটা পড়িয়েছেন, রিপন স্যারের সাইন আমরা দেখি, প্রত্যেকটা স্যারের সাইন দেখি। কিন্তু হেড স্যারের কথা যদি জিজ্ঞাসা করি, মা কার্টুন টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছে, আজকে কার্টুন। এই স্কুলে টিভি আছে? হ্যাঁ, স্কুলে হেড স্যার আসার পরে টিভি আছে। তার মানে কেবল লাইনও আছে? হ্যাঁ।
আর একটা সমস্যা হচ্ছে যে সিরিয়াল চলে, সেখানে সিরিয়াল চলে। সিরিয়ালের কথা তো বাচ্চারা বলে না, বাচ্চারা কার্টুনের কথাটাই বলে। আর একটা সমস্যা হচ্ছে যে আমাদের স্কুলের রিপন স্যার, যে দীর্ঘদিন এই স্কুলে আছেন, এই স্কুলের কর্মরত, সে বাচ্চাদের সামনে একটা মেধা পরীক্ষা এবং মেধাবী বাচ্চাদের নিয়ে কিছু একটা মানে এক্সট্রা সন্ধ্যাবেলা করে একটা এক্সট্রা ক্লাস করার। তো সেই ক্লাসটার জন্য কিছু সমস্যা, কিছু কুরুচিকর মন্তব্য তাকে শুনতে হয়েছে। তবে অভিভাবকরা অবশ্য সকলে সমগ্র অভিযোগের বিষয়গুলি লিখে তাতে গণস্বাক্ষর করে এসআই অফিসে জমা দেবেন বলেই জানা গিয়েছে। তারা বলেন, ছাত্রছাত্রীদের জন্যই সরকার মাইনে দিচ্ছে শিক্ষকদের, সেখানে পঠন পাঠন, মিড ডে মিল এবং শিক্ষার পরিবেশ সবকিছু বুঝে নেওয়ার দায়িত্ব অভিভাবকদেরই। সেখানে আলোচনা না করে দিনের পর দিন বিষয়টি এড়িয়ে গেলে হবে না, মানসিকতার বদল করে সমাধান সূত্র বের করতেই হবে। আমি কোনো বন্ধ করার কথা বলিনি, আমি বলেছি যে এখানে বিল্ডিংটা যেহেতু আমার নয়, এসআইডিআই আন্ডারে, তা যেহেতু মানে পাবলিকলি কথা উঠছে যে এখানে, সেই হিসেবে আমি বলি। কথা হচ্ছে পাবলিকলি, কি কথা হচ্ছে মানে কোনো কটূক্তি? এখানে টিভি আছে, যেটা টিভিটা ইলিগাল, সেটা টিভি আছে, টিভি দেখে, খেলা দেখে, এই কথা উঠছে। টিভি দেখে, খেলা দেখে, খবর দেখে, এ কথা উঠছে। সেই হিসেবে আমি বলছি যদি কোনো কিছু ঝামেলা হয়, তার পরবর্তীকালে ঝামেলা হয়, তাহলে যদি করানোর একান্ত ইচ্ছা থাকে তাহলে আপনি জিআই কাছ থেকে বা এসআই কাছ থেকে পারমিশনটা নিয়ে এসে আমার কাজ করতে হবে। কখনো না, আমি প্রয়োজন ছাড়া কামাই করলে সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর আমি প্রয়োজনে যেটা যায় সেটা আমি টেকনিকে ভেবেছিলাম যে হয়তো আদার্স অফিসিয়াল কাজ থাকলে আমি কাজগুলো গুছিয়ে নিয়ে স্কুলে ঢুকবো, কিন্তু এখন দেখছি না, সেটা বলে ভুল হচ্ছে। আমি আগে স্কুলে অ্যারাইভাল দিয়ে নেব, তারপরে আমি স্কুলের কাজ, অফিসিয়াল কাজ ধীরে ধীরে করবো। হ্যাঁ, এটা ঠিক দু একদিন দেওয়া হয়েছে, কিন্তু সেটা পরিবেশ পরিস্থিতির উপরে। যেমন এই মধ্যে ভীষণ গরম পড়েছিল, 4-5টা বাচ্চা এসেছিল, তো তাদেরকে দিলে সেই যে টাকা 4-5 জনের অ্যালার্ট হয়, সেই হিসেবে রান্না করে দিলে হয় না। সেই হিসেবে আমি শুকনো খাবার, ড্রাই ফ্রুট দিয়েছি। গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছে না, কাউকে বাদ দেওয়া হয়নি। তো দু একজন বললেন, কিন্তু আচ্ছা, সেরকম ঘটনা তো আমি শুনিনি। যখন দেখছেন আপনার কোনো আত্মীয়র জন্য এই জায়গাটা, পরিস্থিতিটা সংকুল তৈরি হচ্ছে, তখন কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? তাকে কখনো বলেছেন যে তুমি এখানে যাচ্ছ কেন, বা তোমার তো অধিকার নেই, তুমি বলছো কেন? না, এটা হলে তো সেটা খারাপ, কিন্তু সেরকম পরিস্থিতি তো হয়নি এখন, আমার চোখে আসেনি। তো এবার আপনি কি চিন্তা ভাবনা করছেন এই যে এত গার্জিয়ান? আমি চিন্তা ভাবনা করছি যে গার্জিয়ানদের অভিযোগ সবাই ধীরে সুস্থে আসুক, বলুক, আমি সেগুলো রেক্টিফাই করার চেষ্টা করি। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।